বোটানি কোষ বিভাজন সারসংক্ষেপ। ক্রসিং ওভার হলো দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়। প্যাকার্টিন পর্যায়ে দুটি ক্রোমোজোমের লম্বালম্বি দুটি অংশ বিভক্ত হয়, এর প্রতিটিকে বলা হয় ক্রোমাটিড। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। প্যাকার্টিন পর্যায়ের একজোড়া ক্রোমোজোমের সাথে থাকে একজোড়া ক্রোমোজোম 4টি ক্রোমাটিড থাকে। একই ক্রোমোজোমের দুটি ভিন্ন ক্রোমোজোমকে ক্রোমাটিড বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। ক্রসিং ওভার হয় দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। ক্রসিং ওভারের মাধ্যমে দুটি ক্রোমোজোম দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে। ক্রসিং ওভারের ফলেই মাতা পিতার মিশ্র বৈশিষ্ট্য সন্তানে প্রকাশ পায়। সিন্যাপসিস। মায়োসিসের কোষ বিভাজনে প্রোফেজ পর্যায়ে জাইগোটিক পর্যায়ে দুটি করে ক্রোমোজোম, এদেরকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম, এর একটি মাতা হতে আগত অপরটি পিতা হতে আগত জোড়া হতে অবস্থান নেয়। দুটি ক্রোমোজোমের মধ্যে এরূপ জোড় বাঁধাকে বলা হয় সিন্যাপসিস। ক্রোমোজোমগুলো জোড় বাঁধাকে বলা হয় বাইভ্যালেন্ট। সিন্যাপসিস ঘটায় মাইটোসিস উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এবং এখান থেকেই হ্রাসমূলক বিভাজন তথা ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হওয়ার সূচনা হয়। সাইটোকাইনেসিস। কোষ বিভাজনের মুখ্য উদ্দেশ্য কোষের বিভক্তিকরণ বা সংখ্যা বৃদ্ধিকরণ, কিন্তু নিউক্লিয়াসের বিভাজন এখানে মুখ্য ভূমিকা পালন করে। কোষের বড় অংশ সাইটোপ্লাজমে, কাজেই কোষ বিভাজনের শেষ পর্যায়ে কোষে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে পড়ে। তাই কোষে সাইটোপ্লাজম বিভক্ত হয়ে দুটি অপ্রত্য অবস্থান করায় সাইটোকাইনেসিস অথবা সাইটোপ্লাজম বিভক্তি সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজম ভাগ না হলে কেবল নিউক্লিয়াস বিভক্তির মাধ্যমে কোষ বিভাজন সমাপ্ত হবে না এবং ফলপ্রসূ হবে না। কোষচক্র। কোষ ভাজনযোগ্য কোষ সবসময় বিভক্ত হতে থাকে। এ বিভক্তি কর্মকাণ্ডে বিভিন্ন পর্যায়ে চক্রাকারে চলতে থাকে। কোষের বিভাজন হওয়ার আগে একটি বিশ্রাম নেয়, তারপর কোষ ডিএনএ রেপ্লিকেট হয়, এরপর আবার বিশ্রাম নেয় এবং শেষ পর্যন্ত কোষ বিভাজন হয়। বিশ্রাম, রেপ্লিকেশন, আবার বিশ্রাম, এই কাজগুলো চক্রাকারে চলতে থাকে। বিভাজন ছাড়া বাকি তিনটিকে বলা হয় প্রস্তুতি পর্যায়। কোষ বিভাজন পর্যায় এবং বিভাজন প্রস্তুতি পর্যায়ের চক্রাকারে চলতে থাকে এবং এ পর্যায়কে বলা হয় কোষ চক্র। দক্ষতা অর্জন। বিভাজনের মাধ্যমে মাতৃকোষ থেকে অপ্রত্য বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষ সৃষ্টি হয়। ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দে সামুদ্রিক স্যালামেন্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। কোষ বিভাজন 3 প্রকার, যথা অ্যামাইটোসিস, মাইটোসিস আর মায়োসিস। কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজনও বলা হয়। কোষের সৃষ্টি এবং বৃদ্ধি বিভাজন এই 3 পর্যায়ে যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে বলা হয় কোষচক্র। একটি জেনেটিক প্রোগ্রাম দ্বারা কোষচক্র নিয়ন্ত্রিত হয়। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কোষচক্রের জন্য অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে। কোষের একটি সমবিভাজন সম্পন্ন হওয়ার পর থেকে পরবর্তী বিভাজন শুরু হওয়ার আগ পর্যন্ত অবস্থাকে বলা হয় ইন্টারফেজ। অর্থাৎ দুটি মাইটোসিস দশা থেকে পরবর্তী মাইটোসিস দশা মধ্যবর্তী সময়কে বলা হয় ইন্টারফেজ অবস্থা। ইন্টারফেজ যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম বিন্যস্ত হওয়াকে বলা হয় মেটাকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্রোমোজোম মোটা ও খাটো হওয়ার প্রক্রিয়াকে বলা হয় কনডেনসেশন এবং ডিএনএ অণুর যে জটিল কয়েলিং প্রক্রিয়া কনডেনসেশন ঘটে তাকে বলা হয় সুপার কয়েলিং। কোনো টিস্যুর মোট কোষ সংখ্যা এবং মাইটোসিস বিভাজনরত কোষ সংখ্যার অনুপাতকে বলা হয় মাইটোটিক ইন্ডেক্স। কোষচক্রে সাইক্লিন সিডিকে এর নিয়ন্ত্রণ বিনষ্ট হয়ে গেলে অনিয়ন্ত্রিত মাইটোসিস ঘটে, এর ফলে টিউমার ও ক্যান্সার সৃষ্টি হয়। কোষে P53 নামক প্রোটিন ডিফেক্টিভ হলে কোষচক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, টিউমার কোষ ও ক্যান্সার কোষ সম্ভাবনা দেখা দেয়। কোষচক্র বিনষ্টকারী জিন হলো অঙ্কোজিন। মায়োসিস কোষ বিভাজনে 2n হতে n কোষ সৃষ্টি হয়, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায়। মাইটোসিস বিভাজনে প্রোফেজ 1 এর ল্যাপ্টোটিন উপপর্যায়ে ক্রোমোমিয়ার স্থায়ীভাবে ডিএনএ কলিংয়ের ফলে সৃষ্ট মোটা ব্যান্ড দৃষ্টিগোচর হয়। মায়োসিস বিভাজনে প্রোফেজ 1 এর জাইগোটিক উপপর্যায়ে দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হয়, যাকে সিন্যাপসিস বলে। প্রতিটি জোড় বাঁধা ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বলে। মায়োসিস বিভাজনে প্রোফেজ 1 এর উপপর্যায়ে প্রতিটি বাইভ্যালেন্টে দুটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত বরাবর দুটি ক্রোমাটিড বিভক্ত হয়। এর ফলে প্রতিটি বাইভ্যালেন্ট 4টি ক্রোমাটিড থাকে এবং দুটি সেন্ট্রোমিয়ার থাকে। একই ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে। একই জোড়ার দুটি
ক্রোমাটিডকে নন সিস্টার ক্রোমাটিড বলে। দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থানে ভেঙে গিয়ে একটির সাথে অপরটি পুনরায় সংযুক্ত হয়। নন সিস্টার ক্রোমাটিডের এক স্থানে ক্রস চিহ্নের মতো হয়ে তাকে ক্রস ওভার বা কাজমাটা বলে, তাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে মাতৃ ও পিতৃ ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে এবং জিনের বিন্যাস পরিবর্তন হয়। মায়োসিস বিভাজনে মেটাফেজ ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে, মেটাফেজ সেন্ট্রোমিয়ার বিভক্ত থাকে। মাইটোসিস বিভাজন অ্যানাফেজ একের প্রতি মেরুতে এক একটি পূর্ণাঙ্গ ক্রোমোজোমে পৌঁছায়। এর ফলে প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় এবং 2n এর পরিবর্তে n সংখ্যক হয়। ডিপ্লয়েড জীবে মায়োসিসের মাধ্যমে জননকোষ সৃষ্টি হয়। মায়োসিসের প্রোফেজ পর্যায়ে মায়োসিস আকারে বড় হয় এবং ক্রোমোজোমগুলো জল বিভাজন শুরু হয়। মেটাফেজ পর্যায়ে শেষের দিকে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপে বিলুপ্তি ঘটে। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুতে মধ্যবর্তী স্থানকে ইকুয়েডর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। অনুশীলনী এমসিকিউ। কোষ বিভাজনের কোনো পর্যায়ে ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ। মাইটোসিস অ্যানাফেজের বৈশিষ্ট্য হলো 1 ও 2 অর্থাৎ অপ্রত্য ক্রোমোজোম সৃষ্টি, অপ্রত্য ক্রোমোজোমের মেরুমুখী চলন শুরু করা। আর উন্নত জাতের ফসল ইবি উৎপাদনে কোষ বিভাজনের ভূমিকা রয়েছে। উদ্ভিদটি উৎপাদনে কোষ বিভাজনে কোন পর্যায়ে ভূমিকা রয়েছে? 3 ঘ অর্থাৎ প্যাকাই 3। উদ্ভিদটি উন্নত কেন? ক্রসিং ওভারের জন্য।